আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের মদদ দিচ্ছেন ভারতীয় গোয়েন্দা সংস্থারও। সামনে থেকে বাম দল আর পেছন থেকে কলকাঠি নাড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ অথবা ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনার দল। যুগান্তর পত্রিকায় এই সংবাদটি প্রকাশ করেছেন এবং তারা এই জায়গায় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। আমি যদি সংবাদপত্র থেকে কোট করি, তারা বলছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দর্শন, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজারি, বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হয়েছে। এই জন্য বিশ্লেষকদের অনেকেই মনে করেন এর নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে আমাদের বন্ধুপ্রীতম একটি রাষ্ট্র। দেখেন, বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবটা যখন সংগঠিত হলো, সেই সময় বাংলাদেশের সকল আওয়ামী ফ্যাসিবাদীর বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো ছিল, বাংলাদেশের আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, জনতা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ফল বিক্রেতা, পানি বিক্রেতা, বাদাম বিক্রেতা, সবাই কিন্তু সেই আন্দোলনটিকে সফল করার জন্য ঝাঁপিয়ে রাজপথে নেমেছিল। অথচ সেই সময় আমরা অনুপস্থিত দেখেছিলাম এই বাম রাজনৈতিক দলগুলোকে। আজকে তারা এই যে দর্শনের জন্য তারা রাজপথে নামছেন, সরকারের ছোটোখাটো অসফল যে বিষয়গুলো আছে বা বিতর্কিত দু চারটা বিষয়কে সামনে এনে তারা রাজপথে নামার চেষ্টা করেছেন এবং তাদের পেছন থেকে কলকাঠি নাড়ছেন আওয়ামী লীগ আবার ভারতীয় গোয়েন্দা সংস্থারও। আর এই বাম সংগঠনগুলোর যেই র্যালি, মিছিল, মিটিং, সামনে বাম দলের নেতারা থাকলেও পেছনে কিন্তু আওয়ামী লীগের এই ফেসিবাদের দোসররাই পেছন থেকে থাকছেন। তারপর তারা আরও বলছেন যে সংশ্লিষ্ট একাধিক সূত্র যুগান্তরকে জানিয়েছেন, মূলত মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে বেশিরভাগ বাম দল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেন। এই জন্য বাম দলগুলো আওয়ামী লীগের বি টিম হিসেবেও চিহ্নিত করা হয়। অতীতে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাদের জোটবদ্ধ আন্দোলন করার বহু নজির রয়েছে। এছাড়া আমাদের বন্ধুপ্রতিম দেশের কাছে প্রথম পছন্দের দল আওয়ামী লীগ হলো, বিকল্প পুঁজি হচ্ছে বাম দলগুলো। মানে ভারত এই বাম দলগুলোকেও কিন্তু আওয়ামী লীগের পরে তারা পছন্দ করেন আর কি। আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে দিয়ে তারা নানা কৌশলে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে পড়ায় বাম দলগুলোর বিভিন্ন ইস্যুতে মাঠে নামাচ্ছে তারা। তারপরে তারা অনেক কথাবার্তা বলেছেন, এখানে অপকর্মগুলো সংগঠিত করার প্রক্রিয়া চালাচ্ছেন, সেই বিষয়টি বলছেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এর উদ্ধৃতি করে বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে বা বিরুদ্ধে তাদের যেই ষড়যন্ত্র সেটাকে তারা অস্বীকার করেছেন। তিনি এটাকে কল্পনাপ্রসূত বলছেন। বৈষম্য সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে তারা সামনে থাকেন, তারপরে মুক্তিযুদ্ধের পরিপন্থী নানা কথাবার্তা তিনি বলছেন। কিন্তু আমরা যেটা দেখছি, এই যে শাহবাগে বিভিন্ন জায়গায় গণজাগরণের সেই লাকি সহ যেই দোসররা নেমেছিলেন এবং তাদের যে বক্তব্য, তাদের যে কর্মকাণ্ড, সেগুলো কিন্তু সামনে আসছে। সংবাদপত্র থেকে যদি আরেকটু আমরা কোট করি, তারা বলছেন যে রাজনৈতিক ঘোর অমাবস্যায় থাকা সাবেক আওয়ামী লীগের তা মন্ত্রী সবাই ভারতে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার ছক কষছেন। তাদের মূল চাওয়া কারণে অকারণে দেশকে অস্থিতিশীল রাখা, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করা। আর এ চাওয়া পূরণে আওয়ামী লীগের পলাতক নেতা তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু সুহৃদয় বলে বিবেচিত দেশের বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনের ঘাড়ে সওয়াল হয়েছেন। নিজেদের রাজনৈতিক দলের উদ্দেশ্য হাসিলের জন্য তাদেরকে কাজে লাগানো শুরু করেছে। বিশেষ করে দর্শন বিরোধী সহ বিভিন্ন ইস্যুতে তাদের রাজপথে কর্মসূচি বাস্তবায়নে মাঠে ইন্ধন যোগায়। এই জন্য বিদেশের মাটিতে থেকেই প্রয়োজনীয় অর্থের যোগান দিচ্ছেন আওয়ামী লীগ। বাম দলগুলোর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোকে অর্থের যোগান দিচ্ছেন ভারত থেকে আওয়ামী লীগ।
এটা আর আসলে বলার কোনো অবকাশ নাই, এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে। বিশ্লেষকদের মতে গণ আন্দোলনের মুখে পরাজিত শক্তি আওয়ামী লীগের প্রত্যক্ষ মদত দিয়ে বিভিন্ন কর্মসূচি পালনের নামে বামপন্থীরা পদচারণায় সরব হয়ে উঠছেন রাজধানীর শাহবাগ, জাতীয় জাদুঘর প্রাঙ্গণ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেস ক্লাব ও পল্টন মোড়। সামনে বামপন্থীদের দেখা গেল, পেছনে রয়েছে মূলত আওয়ামী লীগ। আমি আগেই আসলে বলেছিলাম, এর মধ্যে ওয়ার্কার্স পার্টি, সমাজতান্ত্রিক দল জাসদ সহ এই রুহিন হোসেন প্রিন্স সহ যারা আছেন এই বামপন্থী দলগুলো কিন্তু কাজ করছেন। তো আমরা আগে সবসময় বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ষড়যন্ত্রের ফাঁদে আটকে ভারত চাচ্ছেন যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সেটা ব্যাহত করা, একটা আতঙ্ক তৈরি করা, যে আতঙ্কের মধ্য দিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র সাকসেস হবে এবং এই পলাতক শেখ হাসিনারা মানে নিজেরা খুশি হবে, বাংলাদেশে তারা ঢুকতে পারবে না কোনো ক্রমে। কিন্তু এই সরকারকে স্টেবল না রাখতে পারাটা তাদের সবচেয়ে বড় একটা ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সফল না হয়, এই সরকারটি যদি সফল না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকেই যাবে। এটা অনেক বিশ্লেষক মনে করছেন, অনেকেই মনে করছেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জনাব তারেক রহমানকে বারবার বলেন একটি বক্তব্যে যে এই সরকারকে যে কোনোভাবেই হোক না কেন ব্যর্থ হতে দেওয়া যাবে না। তো আওয়ামী লীগ সরকার সেটাই চাচ্ছেন যে এই সরকারকে ব্যর্থ করে দেওয়া এবং দেশে একটি কেওয়াস তৈরি করে। আর তো যাই হোক, আপনারা সবাই সচেতন থাকবেন, বাম দলগুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখবেন। তারা যে কোনো কর্মসূচি দেখ না কেন সেটার পেছনে ষড়যন্ত্র থাকবে, এটা দৃঢ়ভাবেই বলা যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।